এই একদিন বয়সের টাটকা বাচ্চা ব্রুডারে ছাড়ার আগে যেটা করতে হবে, আপনাকে পানি নিতে হবে, পানির সাথে আপনাকে মিক্স করতে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ব্রুডার অলরেডি রেডি করা আছে, এক পাশে 1000 আর এক পাশে 1000 বাচ্চা আমরা এখানে দিব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুরফুরে বাচ্চাগুলো, একেবারে অরিজিনাল এ গ্রেডের বাচ্চা, পথেগ্রো যা বলে এবং সেই কোয়ালিটির বাচ্চাগুলোই খামারে সরবরাহ করে থাকে। দেখতে থাকুন কি সুন্দর বাচ্চাগুলো আমরা আপনাদের দেখাচ্ছি, সুন্দর একেবারে চটপটে চনমনে বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলো দর্শক হ্যাচারে থাকে একদিন, শরীর শুকানোর পরে এই বাচ্চাগুলো প্যাকিং হয় এবং খামারে পৌঁছাতে মোটামুটি একদিন সময় লেগে যায়। তো আমরা এগুলোকে একদিনের বাচ্চা বলি। তো যেটা বলছিলাম যে খামারে বাচ্চা ছাড়ার আগে আপনি বালতিতে পানি নেবেন, পানি নেওয়ার পরে ওখানে আপনারা মিক্স করবেন, ইলেকট্রোলাইট মিক্স করতে পারেন, লাইসোবিট মিক্স করতে পারেন বা গ্লুকোজ মিক্স করতে পারেন। মিক্স করার পরে বাচ্চাগুলো যেহেতু জার্নি করে আসে, তো ওদের শরীরে ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা থাকে, সেই পানি শূন্যতা কাটানোর জন্য ইলেকট্রোলাইট বা লাইসোবিট জাতীয় যেই এনার্জি জাতীয় যেই উপাদানগুলো আছে, আপনারা ভিটামিন সিও ব্যবহার করতে পারেন, এদের শরীরটা চনমনে করে। যেহেতু বাচ্চাগুলো যদিও 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত খাবার পানি ছাড়া থাকতে পারে, কারণ ওদের পেটে কুসুম থাকে, সেই কুসুমটা অ্যাবজর্ব করে মানে গ্রহণ করে ওরা মোটামুটি 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারে। তো এই জন্যই একদিন বয়সের বাচ্চা খুব সুন্দরভাবে সারা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি করা যায়। তারপরেও যেহেতু দীর্ঘক্ষণ খাবার পানি ছাড়া ওরা থাকে এবং জার্নিতে থাকে, সেই জন্য এই ব্যবস্থা করতে হবে। খামারে বাচ্চা নেওয়ার সাথে সাথে আপনারা ইলেকট্রোলাইট বা লাইসোবিট বা ভিটামিন সি যুক্ত পানি আপনারা ব্যবহার করবেন। প্রত্যেকটা বাচ্চা এক এক করে আস্তে করে আপনারা নেবেন এবং ঠোঁটে জাস্ট পানিটি চুবিয়ে দিবেন। ও দেখবেন যে ঢোক গিলছে, তাহলে বুঝতে পারবেন যে ও পানির স্বাদটা পেয়ে গেছে। তো পানির স্বাদটা পেলে হবে কি, ওরা যখন ব্রুডারে আপনারা নামিয়ে দিবেন, তো ওরা নিজেরাই দেখা গেল যে এরকম পাত্র বা এরকম নিপল ড্রিঙ্কার, আমাদের এই খামারি খুব আধুনিক পদ্ধতির নিপল ড্রিঙ্কার ব্যবহার করেছেন। এই নিপল ড্রিঙ্কার হতে বাচ্চাগুলো অটোমেটিকলি দেখবেন যে পানি খুঁজে নিচ্ছে। নিপল ড্রিঙ্কারের নিচে দেখবেন যে লাল অংশ দেখা যাচ্ছে, যেটা বাচ্চাগুলোকে অ্যাট্রাক্ট করে মানে আকর্ষিত করে। সেই লাল অংশে গিয়ে ওরা দেখবেন যে ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে। তো ঠোকরের সাথে সাথে দেখবেন যে পানিগুলো ওরা পেয়ে যাচ্ছে, সেই পানিগুলো ওদের শরীরে চলে যায়। প্রাথমিক অবস্থায় আপনাদের যেটা করতে হবে ব্রুডিংয়ের ক্ষেত্রে, এই পানিগুলো ওরা খাবে, হ্যাঁ পানিগুলো খাবে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা। ওই যে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর নিপল ড্রিঙ্কার হতে পানি যাচ্ছে, পানিগুলো খাবে। খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এরপরে আপনারা খাবার দিতে পারবেন। তো দর্শক দেখুন কি সুন্দর চনমনে চটপটে বাচ্চা ব্রুডারে ছাড়া হয়েছে। উনি যে পদ্ধতিটা উনি ব্যবহার করেছেন, আসলে এখানে দেখা যাচ্ছে যে উনি নেটের উপরে ব্রুডিং করছেন। এখানে উনি হোভার ব্যবহার করেছেন, প্রত্যেকটা হোভারে একদম ডিজিটালাইজড তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে। তো এখানে নেটের উপরে ব্রুডিং করা সবচেয়ে উপকারী যে বিষয় হলো যে মুরগি যখন বাচ্চাগুলো খাবার খাবে, ওরা যখন মল ত্যাগ করবে, তো মলগুলো সরাসরি একদম নেট দিয়ে নিচে পড়ে যাবে এবং এখানে জমে থাকবে না, ওরা ঠোকাঠুকি করতে পারবে না। কারণ দেখা যাচ্ছে যে নিজের মল নিজেরা যখন ঠোকাঠুকি করে তখন পাকস্থলীতে চলে যায়, বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও মলগুলো যখন আশেপাশে থাকে, সাথে থাকে, ধরেন আপনি পেপারে বা চটের উপরে ব্রুডিং করছেন, সেখানে দেখা গেল মলগুলো থাকবে এবং মলগুলো একসময় অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করবে। দেখুন দর্শক খুব সুন্দরভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে অটোমেটিকলি। 35 ডিগ্রি সেলসিয়াস 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন। তো যেটা বলছিলাম যে ওরা এই মলগুলো আসলে যখন অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করবে, এই নেট সিস্টেম বা নেটের উপরে বাচ্চাগুলো ছাড়ার ফলে এই মলগুলো নিচে চলে যাবে এবং গ্যাসগুলো আর ওদের আশেপাশে থাকবে না। আপনারা দেখুন যে খুব সুন্দরভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে। তাপমাত্রা 35 ডিগ্রি প্রথম সপ্তাহে এটা সেট করা হয়েছে এই খামারে। খুব সুন্দরভাবে ব্রুডিংগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
দর্শক আসলে খুবই সুন্দর এবং সুস্থ সবল বাচ্চাগুলো আমরা সরবরাহ করেছি, খাওয়া দাওয়া করছে বাচ্চাগুলো খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা A+ কোয়ালিটির বাচ্চা, পথেগোর অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আসলে সর্বপ্রথম আমরাই বাংলাদেশে এই টাইগার মুরগির জাতটি প্রচলন করি এবং আমাদের হাত ধরে আজকে অনেক খামারি আপনারা ইউটিউবে দেখবেন যারা স্বাবলম্বী হয়েছেন, সফল হয়েছেন। আমাদের সাহায্য, পরামর্শ, সেবা ওনাদের মাধ্যমে ওনারা আজকে একটি পজিশনে যেতে পেরেছেন এবং আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে শুভকামনা এবং সকল ধরনের 24 ঘন্টা আমাদের কাস্টমার সেবা অব্যাহত থাকবে।